আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দশমিকের গুণ শিখিয়েছিলাম তোমাদের। আজকে তোমাদের সহজ ও ইজি টেকনিকে দশমিকের ভাগ শেখানোর ট্রাই করব। চলো শুরু করা যাক। দেখো, আমি একটা অঙ্ক লিখে গেছি 1.25। দেখা যায় ক্লিয়ার? 1.25 ভাগ 5 সমান কত? এটা সমাপনী 2015 সালে এসেছে। তোমরা যারা 2025 সালে বৃত্তি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, আমাদের দশমিকের ভাগ করতে হলে আমাদের দশমিকে যে দুইটা সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটো ভগ্নাংশ আকারে লিখে নিতে হবে, তাহলে আমাদের ভাগ করা অনেক সুবিধা হবে। প্রথম যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখবো লবে, দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখবো হরে। প্রথম সংখ্যাটা আমরা লিখেছি লবে। প্রথম সংখ্যাটা হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যা, লবের লিখেছি। আর দ্বিতীয় সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা, নর্মাল সংখ্যা, এটা লিখেছি হরে। তারপর আমাদের কাজ হচ্ছে দশমিক আমাদের ভ্যানিস্ট করতে হবে, মানে দশমিক তুলে দিতে হবে, উঠাই দিতে হবে। এখন দশমিক ভ্যানিস্ট বা উঠাই দিতে হলে যদি লবে দশমিক থাকে তাহলে আমাদের হরে কাজ করতে হবে, যদি হরে দশমিক থাকে তাহলে আমাদের লবে কাজ করতে হবে। উল্টা, এখন দেখো আমাদের দশমিক রয়েছে লবে, সেহেতু আমরা বুঝতেই পারছি আমাদের হরে কাজ করতে হবে। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে? দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা হয় সেটা লিখে ফেলতে হবে। এখন দশমিক বাদ দিয়ে আমার সংখ্যা 125, আমি 125 লিখে ফেলেছি। নিচে 5 আছে, 5 লিখেছি, তার সাথে গুণ দিয়ে দশমিক ভ্যানিশ করা বা দশমিক উঠানোর নিয়ম আছে, দশমিকের জন্য 1 হয় আর দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে সেই কটা শূন্য হয়। তাহলে দশমিকের জন্য আমি 1 লিখেছি, দশমিক পরে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য লিখেছি। এবার কাজ হচ্ছে দশমিকে আমার ভ্যানিশ হয়ে গেছে, দশমিকে আমার উঠানো হয়ে গেছে। এখন আমার কাটাকাটি করতে হবে। এখন আমি 5 দিয়ে 125কে কেটেছি, মানে 5 দিয়ে 125কে ভাগ করে আমার হয়েছে 25। 25 দিয়ে আবার 100কে ভাগ করেছি, 25 একে 25, 4 25 100। কাটাকাটি করে আমার এসেছে উত্তর 1/4। এখন দেখো, লব যদি ছোট থাকে, হর যদি বড় হয়, তাহলে আমাকে, কারণ আমার এই ভগ্নাংশ আকারে তো উত্তর রাখা যাবে না, আমার যেহেতু ভগ্নাংশের ভাগ সেহেতু উত্তর অবশ্যই ভগ্নাংশপূর্ণ সংখ্যা হতে হবে। এখানে 4 মানে হর লবে থেকে যদি হর বড় হয় তাহলে আমাকে এই আকারে ভাগ করতে হয়। তখন আমাকে ভগ্নাংশের ভাগ করতে হলে আমাকে হরকে ধরতে হবে ভাজক আর লবকে ধরতে হবে ভাজ্য। এখন ভাজক কি ভাজ্য কি, এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। ভাজ্য হচ্ছে যেটাকে গুণ করা হয় সেটা ভাজ্য, যেটা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে ভাজক। আশা করি তোমরা ক্লিয়ার। আমি ভাজক নিয়ে একটা ভিডিও তোমাদের দেবো ইনশাল্লাহ পরবর্তীতে। দেখো, এখন ভাগের আবার দুইটা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে ভাগ করতে হলে দুইটা শর্ত লাগে, ভাজকের সমান হতে হয়, না হলে ভাজক থেকে ভাজ্য বড় হতে হয়। ভাজক থেকে যদি ভাজ্য ছোট হয় তাহলে কখনোই ভাগ করা যায় না। সেক্ষেত্রে আমার 4 1 থেকে ছোট, সেক্ষেত্রে আমি ভাগ করতে পারবো না বা পারছি না। এই জন্য আমি কি করলাম, এখানে দেখো দশমিক নিলাম। দশমিক যখন নিলাম আমি অটোমেটিক্যালি একটা শূন্য পেয়ে গেলাম, এটা নিয়ম। তাহলে আমার এখানে 10 হয়ে গেলো, এখানে 4 হয়ে গেলো, মানে 4 থেকে 10 বড়, মানে ভাজক থেকে ভাজ্য বড় হয়, সমান হতে হবে, না হলে বড় হতে হবে, বললামই তো, তাহলে ভাগ করা যাবে। তো এই 4 দুগুণে 8 করলাম। এখন 10-এর থেকে 8 বিয়োগ করলে আমার থাকলো 2, আর দশমিকের জন্য শূন্য নিয়ে আসলাম, হয়ে গেল 4 5। আবার তাহলে কি 2 থাকলে তো আমি ভাগ করতে পারবো না, কারণ 2 ছোট হয়ে যাচ্ছে 4-এর থেকে, মানে ভাজক থেকে ভাজ্য ছোট হয়ে যাচ্ছে। এই জন্য আমি আবার দশমিকের জন্য শূন্য নিতে পারি, এই জন্য শূন্য আবার একটা নিলাম, নিয়ে 4 5 20 করলাম, আমার উত্তর আসলো 0.25। আশা করি তোমরা ক্লিয়ারলি বা সুন্দরভাবে বুঝতে পেরেছো। দেখো নেক্সট অঙ্ক, 2 নম্বর অঙ্ক, 56 ভাগ 008 সমান কত? এই প্রশ্নটা এসেছে সমাপনী পরীক্ষা
2019 সালে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছে সেগুলো তোমরা অবশ্যই সবগুলো আয়ত্ত নেওয়ার চেষ্টা করবা, সমাধান করে রাখবা এবং বুঝতে না পারলে শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিবা, শিক্ষকের কাছ থেকে বোঝার চেষ্টা করবা বা ইউটিউবে যেভাবে তোমরা বুঝে রাখবা। কারণ এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো রিপিট হতে পারে, দেখছে সেম টু সেম অঙ্কই দিয়ে দিতে পারে, তোমরা তখন পারবা না, আফসোস হবে পরে। এখানেও দেখো দ্বিতীয় অঙ্কে 56 ভাগ 00.8 সমান কত। আমি এখানেও প্রথম সংখ্যাটা লিখলাম লব মানে 56, দ্বিতীয় সংখ্যাটা 0.8 হরে লিখলাম। এবার কাজ হচ্ছে আমার দশমিক ভেনিশ করে মানে দশমিক উঠাই দেওয়া কাজ। এখানে দেখো দশমিক প্রথমটাই ছিল লবে, হরে দশমিক উঠানোর কাজ করলাম, এখানে রয়েছে হরে লবে দশমিক উঠানোর কাজ করব। তাহলে দশমিক উঠানোর আগে আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যাটা দশমিক বাদ দিয়ে লিখে ফেলতে হবে। তাহলে উপর আমার দশমিক পূর্ণ সংখ্যা নেই, সাধারণ সংখ্যা তাই 56 লিখে ফেললাম, নিচে লিখলাম 8। কারণ দশমিক বাদ দিলে আমার 008 হয়, বামে শূন্যর কোনো মূল্য থাকে না, তাই শুধু 8 লিখলাম আমি। আর দশমিক ওঠানোর নিয়ম তো আমি আগেই বললাম যে দশমিকের জন্য 1, আর দশমিক পরে আগে দুইটা সংখ্যা ছিল তাই দুইটা শূন্য দিলাম। এখানে 8 একটা সংখ্যা তাই একটা শূন্য দিয়েছি। এবার সিম্পলি কাটাকাটি লিখলাম 27টা 56 কাটাকাটি করলে 7 10 70, আমার উত্তর চলে আসলো, একদম সহজ। তারপরে দেখো 3 নম্বর অঙ্কটা, 0.01 ভাগ 0.01 সমান কত। এই প্রশ্নটা এসেছে সমাপনী পরীক্ষা 2019 সালে। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমাদের দিতে পারে, কারণ এই প্রশ্নটা অনেক কনফিউশনাল প্রশ্ন। তোমার স্যাররা বিশেষ করে কনফিউশনাল প্রশ্ন দিতে ভালোবাসে, কারণ দেখা যাচ্ছে 90 মার্ক দিল, একদম সহজে সবাই পারবে। আর 5 মার্ক 10 মার্ক দিল যারা বেসিক জানে বা মেধাবী সম্পন্ন, বেসিক সম্বন্ধে জ্ঞান রাখে, চারিদিকে খেয়াল রেখে যারা উত্তর সমাধান করে তারাই পারবে। দেখা যাচ্ছে অনেকে আছে সহজে ভুল করে, ওই 5টা যারা পারবে তারা দেখা যাচ্ছে তোমাদের থেকে এগিয়ে থাকবে, যারা 90 পাবে তাদের থেকে এগিয়ে থাকবে। তো দেখো এখানে আমি প্রথম সংখ্যাটা লিখেছি লবে, দ্বিতীয় সংখ্যাটা লিখেছি হরে। এখানে কিন্তু দুইটাই দশমিক পূর্ণ সংখ্যা, এই জন্য আমার লবেও কাজ করতে হবে, হরেও কাজ করতে হবে দশমিক ভেনিশ করার জন্য। এখন দশমিক ভেনিশ করার আগে আমার দশমিক বাদ দিয়ে সংখ্যাটা লিখে ফেলতে হবে। তাহলে দশমিক বাদ দিলে আমার দুইটা একই সংখ্যা, দশমিক বাদ দিলে আমার থাকে 0.01। আমি তো বললাম বামে শূন্যের কোনো মূল্য থাকে না, এজন্য 1/1 লিখে নিয়েছি। আর দশমিক ওঠানোর জন্য লবে যেহেতু লবের যেহেতু দশমিক উঠাবো, হরে কাজ করতে হবে, তাহলে দশমিকের জন্য 1 নিয়েছি, দশমিকের জন্য 1 নিয়েছি 1, আর দশমিক পরে দুইটা সংখ্যা 0 1 2 0 দিয়েছি। সেমভাবে এইখানেও দশমিকের জন্য 1 নিয়েছি আর দশমিক পরে দুইটা সংখ্যা 2 0 দিয়েছি। এবার 100 কেটে দিয়েছে, আমার থাকে 1, তাহলে আমার উত্তর হয়ে গেছে 1। দেখো এই 3টা অঙ্ক তোমরা কেমন বুঝলে সেটা যাচাই করার জন্য আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি। তোমরা 0.56 ভাগ 7 সমান কত, এটা 18 সালে এসেছে সমাপনী পরীক্ষায়। এটা তোমরা বাড়িতে সমাধান করবা, প্লাস উত্তরটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। যদি সহজ লেগে একটু থাকে তাহলে অবশ্যই জানাবা, যদি কঠিন লেগে থেকে জানাবা। আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই আমার জানাবা, আমি নেক্সট ভিডিওতে সেই সমস্যাগুলো সমাধান করে তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসার ট্রাই করব। সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো, সুস্থ থাকো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।